মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাটের ৫ বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। এছাড়াও দুর্ঘটনায় নিহত হন ভারতীয় এক নাগরিক। এই ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ মরদেহ উদ্ধার করে কাতারের একটি হাসপাতালে মর্গে রেখেছে। নিহত প্রবাসীর মরদেহ দ্রুত দেশে আনার দাবি জানিয়েছে স্বজনরা। সিলেট থেকে ইকবাল মুন্সির রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। উন্নত জীবনে আশায় কাতারে যান সিলেটের ৫ যুবক। পরিবারের মুখে হাসি ফোটানো ও ঋণ শোধ করা ছিল তাদের স্বপ্ন, কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস। সড়ক দুর্ঘটনায় একসঙ্গে ঝরে গেল ৫টি তাজা প্রাণ। স্বপ্ন অধরায় রয়ে গেল, বাড়ি ফিরবে তাদের কফিন। শনিবার কাতারের সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি সহ অন্তত ৬ জন নিহত হন। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মোস্তাক আহমদ, জুবাইর আহমদ ও কাদের আহমদ। দুর্ঘটনায় নিহত অপর ব্যক্তি ভারতীয় নাগরিক। স্বপ্ন ছিল ঘর বাড়ি বানাইতা, আমরা চাই আমরা লাশ দেশে আনার ব্যবস্থা হইতো। পারিবারিক ও স্থানীয়রা জানান, শনিবার তারা একটি পিকআপ ভ্যানে করে তাদের কর্মস্থলে যাচ্ছিলেন। পথে সাহানিয়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলে ওই ৬ জন আরোহীর মৃত্যু হয়। এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। জীবিকার অন্বেষণ করতে গিয়ে বারবার আমাদের এলাকার মানুষ সড়ক দুর্ঘটনায় বিভিন্নভাবে মারা যান। আর মারা যাওয়ার পর এই পরিবারগুলো সাধারণত অসহায় পড়ে। আমি আপনার কাছে আবেদন করি, আমার ভাইগুলো লাশ দেশে আবার লাগিয়া বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে তাদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।